লোকে চলে এসেছে কালামের পার্ট 12 নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। জিসু জিবিন তাড়াতাড়ি আসো, তোমাদের হসপিটাল পৌঁছে দিয়ে আমাকে অফিস যেতে হবে। ওয়েট আঙ্কেল, জাস্ট 5 মিনিট, এখনই আসতেছি। এই দাঁড়া তুই এত ফাস্টলি কেন হাঁটতেছিস? তোকে কে বলেছে তো ফাস্টলি হাঁটতে? আর তোমারও না একটু আকল জ্ঞান নেই, তোমাকে কে বলেছে ওকে ডাকতে? তোমার তো কিসের তারা? ও যদি পড়ে যেত, ওর এখন 7 মাস চলে, ওর এখন আস্তে আস্তে হাঁটা দরকার। ও যদি এখন পড়ে যেত না তাহলে দেখতে তোমাকে আমি কি করতাম। জিবিন চলো, তুমি আস্তে আস্তে হাঁটো। সরি, আমি বুঝতে পারিনি জিবিন, সরি। উফ আন্টি আঙ্কেলকে শুধু শুধু বকো না তো, এমনিতে তোমার ভাই বেগি বিল্লি হয়ে থাকে। দেখো তো তোমার ভাই কিভাবে চুপসে গেছে। হ্যাঁ আঙ্কেলের প্রিন্সেস, তুমি তো এখন তোমার আঙ্কেলের সাপোর্ট নিবেই, দোষ করবে আর কিছু বলতেও পারবো না। মাই কিউট আন্টি, রাগ করেছো ওর কথায়? সরি রাগ করে থাকলে। এমনিতে এত কিউট আর বেবি রাম্পে আরো কিউটের ডিব্বা লাগতেছে, রাগ করেও থাকতে পারি না। চলো তাড়াতাড়ি হসপিটাল চলো, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার কিউট ফেস দেখে আমার রাগ গলে গেছে। মাই লাভলি আন্টি, চলো তারপর সবাই মিলে হসপিটাল যায়। জিমিন কালো হলেও জীবনকে বেবি বাম্পে খুব সুন্দর লাগতেছিল, খুব কিউট লাগতেছিল। জীবন কালো হলেও জীবনের চোখগুলো ছিল টানা টানা, লিপগুলো ছিল খুব সুন্দর গোলাপি, এন্ড বেবি বাম্পে যেমন জীবনকে একদম ব্ল্যাক ডায়মন্ড লাগতেছিল। যে কোনো মানুষই এখন জীবনকে দেখলে জীবনের মায়ে পড়ে যাবে, জীবনকে এতটা স্নিগ্ধ লাগতেছিল। জিসু তো জীবনকে পুরো রাস্তা হসপিটালে নজরবন্দি করে রাখতেছিল, যদি নজর লেগে যায়। জিসু আর লিমনের পাগলামিনি গুলো খুব ভালো লাগতেছিল, জীবনের খুব এনজয় করতেছিল। কারণ এর আগে জীবন কখনো মার ভালোবাসা পায়নি, বাবা স্নেহ পায়নি, জীবন কখনো ভালোবাসা বা কেয়ার কিছুই পায়নি। তাই তো লিমন আর জিসুর ভালোবাসাটা অনুভব করতেছিল। এই জীবন তাদের ভালোবাসাটা পাওয়ার জন্য জীবনের আরো লোভ জাগে, তাদের সাথে খুনসুটি করে, দুষ্ট মনে করে, তাদের সামনে ছোট্ট বাচ্চাদের মধ্যে কিউট হয়ে সেজে থাকে। জিসু আর লিমিনও এটা বুঝতে পেরেছে, জীবন টাকার পাগল না, জীবন ভালোবাসার পাগল। তাই তো জীবনকে আরো আদরে ভালোবাসা দেয়। জীবন আরেকজনের পর আমরা যাবো, তুই এখানে বস, আমি তোর জন্য পানি নিয়ে আসি, আর দেখে কিছু পাই কিনা। অনেকক্ষণ ধরে তুই কিছু খাস না। আন্টি 5 মিনিট আগে না তুমি আমাকে ডাবের পানি খাওয়ালে, আমি এখন কিচ্ছু খাবো না। আমার সাথে চুপচাপ বসে তো। তুই চুপ করে বসে থাক, তুই কিচ্ছু জানিস না। সেই কখন হয়েছে একটু ডাবের পানি খেয়েছে? তুই এখানে চুপচাপ বস, আমি তোর জন্য খাবার আনতেছি, জাস্ট 5 মিনিট লাগবে। আর যদি ডক্টর ডাকে তো চলে যাস, হ্যাঁ? আর কি বলে আমাকে জানাবি, ওকে? তারপর জিসু চলে যায় আর জীবন হসপিটালে বসে থাকে। বসে জীবনের বোরিং লাগতেছিল, তাই জীবন একটু হাঁটতেছিল। তখন জীবনের চোখ একজনের উপর আটকে যায়। किस राह पे किस मोड़ पे दिल को मिला है वो। জাঙ্গক ধীরে ধীরে জীবনের কাছে আসতেছিল। জীবন কি করবে কিছু বুঝতে পারছিল না, ওখানে দাঁড়িয়ে ছিল। আর জীবন মামুনি, তুমি এখানে কি করতেছো? আমি কখন থেকে তোমাকে খুঁজতেছি, তোমার চেক আপ করার টাইম এসে গেছে, চলো আমার সাথে। জীবন জাঙ্গককে দেখে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। জাঙ্গকেরও সেম রিঅ্যাকশন জীবনকে দেখে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। তারপর লিমহিনা জীবনকে নিয়ে যেতে নেয়। তখনই লিমহিনা জাঙ্গককে দেখে। এখানে দাঁড়িয়ে থেকো না, চলো আমার সাথে, তোমার চেক আপের টাইম হয়ে গেছে। তারপর জীবন লিমহিনার সাথে যেতে নেয়। তখনই জাঙ্গক মাথা ঘুরে পড়ে যায়। জাঙ্গকের পড়ে যাওয়া দেখে জীবন আর নিজেকে আটকাতে পারে না, সোজা জাঙ্গকের কাছে চলে যায়। কি হলো আপনার, এভাবে হঠাৎ পড়ে গেলেন কেন? আরে কেউ আছো, ওনাকে ধরো। জাঙ্গকের পড়ে যাওয়াতে জাঙ্গকের আশেপাশে অনেক ভিড় জমে যায়। সেই ভিড়ের মাঝে আরেম আর জিনও ঢুকে পড়ে। জিন আরেম নিজের ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে যতটা না অবাক হয়, তার থেকে বেশি জীবনকে দেখে অবাক হয়ে যায়। কি হলো মামা মামি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? ওনাকে ধরো। জিমিন তুই, এটা কি আমি সত্যি দেখতেছি? তুই সত্যি জিমিন? তো আমারও বিশ্বাস হচ্ছে না। জীবন তুই কোথায় গিয়েছিলি? তুই জানিস তোকে আমি কত জায়গায় খুঁজেছি। এইসব পরেও জানা যাবে, এখন ওনাকে ধরো। দেন আরেম আর জিন মিলে জাঙ্গককে ডক্টর দেখায়। জিমিনও নিজে ডক্টর দেখে বেরিয়ে আসে। জিমিন মামুনি, তুমি ঠিক আছো তো? ডক্টর কি বললো, বাচ্চা সুস্থ আছে তো? মামুনি ভালো আছি, বাচ্চাও ভালো আছে। ডক্টর বলেছে একটু উইকনেস আছে, কিন্তু ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। দেখেছো, তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি উইক আছো। আমি আগেই বলেছি ঠিক মতো খাওয়া দাওয়া করো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। এখন দেখো মামুনি, আমি ঠিক আছি, তুমি টেনশন করো না। আর আমি জানি তুমি এই কথা শোনার পর আমাকে খাইয়ে একদম ফিট বানিয়ে দেবে। হ্যাঁ সেটা তো এখন জানবেই। এখন নিজেকে উইকনেস বানিয়ে সেটা জানবে না? এখন থেকে তোমার আর কোনো কথাই শুনবে না, সব কথা আমার মেনে চলতে হবে তোমাকে। এখন বাসায় চলো। কি, ওনাকে না দেখেই বাসায় চলে যাব? উনি হঠাৎ করে কেন পড়ে গেল? আমার তো এখন টেনশন হচ্ছে। কি হলো, কি ভাবছো এভাবে দাঁড়িয়ে? চলো। জিমিন মামুনি, আমি জানি তুমি কি ভাবতেছো, বাসায় চলো, দেখা লাগবে না, চলো এখান থেকে। নিজেকে শক্ত বানাতে শিখো, দেখো কেউ তোমাকে ঠকাবে না। ঠিক বলেছো বাবাই, চলো এখান থেকে। তারপর জিমিন, লিমহিনা আর জিসু চলে যায়। কি হয়েছে জিমিন মামুনি, তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? পুরো রাস্তা তুমি একটা কথাও বলোনি। জিমিন মামুনি, তুমি রুমে যাও, রেস্ট করো। জিসু তুমি আমার সাথে রুমে আসো, আমি বলতেছি কি হয়েছে। ঠিক আছে বাবাই।
spend all of the love I saved. অপায়াটা এখন তোর জ্ঞান ফিরেছে, তোর জন্য ওকে আবার হারিয়ে ফেললাম। তা এখন কেমন লাগছে? ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নাও। তোমাকে নিয়ে 2 দিন পর পর হসপিটালে দৌড়াদৌড়ি করে টাইম ওয়েস্ট করতে পারবো না। জীবনের খোঁজ নিতে হবে। তোমাদের কষ্ট করে খোঁজ করতে হবে না, আমি জানি জীবন কোথায় আছে। মানে তুই তো অজ্ঞান হয়ে পড়িয়েছিলি, ও কোথায় গেল তুই কিভাবে জানবি? কারণ ও এখন যাদের সাথে আছে আমি তাদেরকে চিনি। আমি যেভাবেই হোক জীবনকে নিয়ে আসবো। তোমার কি মনে হয় জিমিন তোমার সাথে এত সহজে আসবে? জিমিন অনেক স্বাভিমানী মেয়ে, জিমিন কখনো আসবে না তোমার সাথে। এই ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দাও। সরি আব্বু, আমি ছেড়ে দিতে পারবো না। আমি জীবনের থেকে ক্ষমা পেতে চাই। আমার জীবনে ওকে আনার জন্য একটা ট্রাই করবো। এখন বুঝতে পারছো তো, চকচক করলে সোনা হয়ে যায় না। যে সোনার পেছনে তুমি ছেড়ে কয়লাকে হারিয়েছো, দেখো এখন সেই কয়লার কত দাম। যা মন চায় তাই করো, একটা ট্রাই করতে দিলাম, বাট জীবনকে কোনো কষ্ট দিতে পারবে না। मैंने छानी इश्क की गली, बस तेरी आहटें मिली। मैंने चाहूं ना तुझे, पर मेरी एक ना चली। इश्क में निगाहों को मिलती है बारिशें, फिर भी क्यों कर रहा दिल तेरी ख्वाहिश। রাতের আধারে জাঙ্কুকের ফেসটা একটু বোঝা যাচ্ছিল। জীবন বুঝতে পারছিল যে এটা জাঙ্কুক। আপনি এইখানে কিভাবে আসলেন? আপনার মাথাটা তো ঠিক আছে তো? আপনি কি করছিলেন এসব? কি নেশা টেশা করেছেন নাকি আবার? আপনি আসলেন কিভাবে আমার রুমে? থ্যাঙ্কস জানলাটা খোলা রাখার জন্য। কি আপনি উইন্ডো দিয়ে এসেছেন? আপনার মাথা ঠিক আছে তো? যদি পড়ে যেতেন, এটা 3 তলা ছিল আমার রুমটা। পড়ে গেলে আর কি হতো? দু একটা হাত পা ভাঙতো, আর কি হতো? আপনি এত রিস্ক নিয়ে আমার রুমে আসতে গেলেন কেন? আর আপনি কিভাবে জানেন আমি এখানে আছি? মিস্টার লি মিনোকে আমি চিনি, আর তার বাড়ির অ্যাড্রেস পাওয়া আমার জন্য এত কঠিন ছিল না। কঠিন ছিল তো রুমে আসাটা। সে সন্ধ্যা থেকে এই বাড়িটার ভিতরে আমি পাইচারি করতেছিলাম, কিন্তু তোর রুমে আসার কোনো সুযোগই পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি তোর রুমে উইন্ডোটা খোলা, তাই কিছু না ভেবে 3 তলা বেয়ে চলে এসেছি। কিন্তু এত রিস্ক নিয়ে আপনার আমার কাছে আসার দরকারই কি ছিল? দেখুন এইসব করে কিন্তু আপনি আপনার নিজের সংসারে আগুন লাগাচ্ছেন। বই তো নেই আমার, বই তো ছেড়ে চলে গেছে আমাকে। সংসার হলো কখন? দেখো আর আমার ঠান্ডা লেগে গেছে আর জ্বরও আছে, তারপরেও কিন্তু ভয়েসিং করতেছি, সো একটু অ্যাডজাস্ট করে নিও। ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। মানে রোজাবুকে আপনাকে ছেড়ে চলে গেছে নাকি? বউ হলে তুই আমার, তুই ছেড়ে চলে গেছিস। এখানে রোজ কোথা থেকে আসলো? আশ্চর্য, এইভাবে আমার কাছে কেন আসছেন? দূরে সরে কথা বলুন। সেটাই তো এই মুহূর্তে আমি পারছি না দূরে থাকতে। এত কিউট কেন লাগছে তোকে? মাতাল করা গ্যারান্টার শরীর থেকে আসতেছে, পাগল হয়ে যাচ্ছে আমি। কি করছেন এসব? নেশাকে বেশি করেছেন নাকি সত্যি পাগল হয়ে গেলেন? সরুন আমার সামনে থেকে। ধ্যাত, মুডটাই নষ্ট করে দিয়েছে। চুপ করতে ঘ্যান ভালো লাগছে না। এত রিস্ক নিয়ে ঘ্যান শুনতে আসছেন কেন? এখন উদ্দেশ্য কি সেটা বলুন। চুম্মা দিতে এসেছিলাম, সেটা তো দিয়ে দিয়েছি। এখন অনেক কিছু করতে মন চাইছে, কি দিবি? উদ্দেশ্য এখন এইটাই, যদি দিস তাহলে তার উপরে উঠবো, আর যদি না দিস তাহলে তুই আমার পাশে এসে শুয়ে পড়। মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছেন নাকি? কি যাতা বলতেছেন? আর আপনি আমার বেডে কি করতেছেন? সরুন এখান থেকে। মেন্টাল হসপিটালে ছিলাম না, কিন্তু হ্যাঁ আর কয়দিন গেলে পাগলই হয়ে যেতাম। আপনার এই রূপ আমি আগে কখনো দেখিনি। মাথা কি সত্যি গেল আপনার, নাকি অসুস্থ নেই? সকালে পড়ে যাওয়াতে হয়তো আপনার মাথার সমস্যা দিয়েছে, এই জন্য আবল তাবল বিহেভ করতেছেন। ও সকালের কথা তো ভুলেই গিয়েছিলাম, ভালো করেছিস মনে করে দিয়ে। তুই কেমন বউ? জামাইটা তোর পড়ে গেল আর তুই জামাইকে রেখে চলে গেলি। জিমিন কিচ্ছু বলছে না। জিমিন অবাক দৃষ্টিতে জাঙ্কুকে দেখে তাকিয়ে আছে। জিমিন যেমন নতুন জাঙ্কুকে দেখছে, কারণ জাঙ্কুকে এমন ব্যবহার করতে কখনো দেখা যায়নি। জাঙ্কু কথা বলতে বলতে হঠাৎ করে জিমিনের পেটের দিকে চলে আসে। কি করছেন? উঠে দাঁড়ান। সরি বেবি, তোমার আম্মুকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমার আম্মুর কাছে অনুতপ্ত, মাফ চাইছি। তোমার আম্মুকে বলুন আমাকে মাফ করে দিতে। তোমার আম্মু যদি আমাকে মাফ করে দেয়, তাহলে তোমার আম্মুকে নিয়ে আর তোমাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি বানাবো। খুব ভালোবাসা দেবো তোমাদের। আমাকে একটা সুযোগ দাও। ছাড়ুন আমাকে। জাঙ্কুক ছাড়ে না। কিছুক্ষণ পর জিমিনের পেটে বেবি কিক মারে, আর জাঙ্কুক সেটা অনুভব করে। জিমিন এটা কি ছিল? বেবি কি কিক মেরেছে? আমি ফার্স্ট টাইম এমন কিছু অনুভব করেছি। দেখছিস, বেবিও চাই আমরা এক হয়ে যাই। আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখলে দেখুক, আই ডোন্ট কেয়ার। আমি কোনো পরপুরুষ না, আমি তোর হাজবেন্ড প্লাস তোর বেবির আব্বু। চল, ঘুম পেয়েছে যেহেতু চল ঘুমাই। আয় আমার বুকে, তোকে ঘুম পাড়িয়ে দিই। ছাড়ুন আমার, এসব ভালো লাগছে না। আপনি কি মাইন্ড বানিয়ে নিয়েছেন এখানে ঘুমাবেন? ইয়েস মাই বেবির আম্মু, আমি তোর পাশেই ঘুমাবো। তাহলে আপনি বেডে শুয়ে পড়েন, আমি নিচে শুয়ে পড়তেছি। তুই পাগল হয়েছিস? আমি তোকে এই অবস্থা নিচে শুতে দিব?
শোনা না, আমার এতদিন অনেক যন্ত্রণা দিয়েছিস, আর দিস না, আমার বুকে এসে শো, আমি ঘুমাবো একটু। তো ঘুমান কে মানা করছে? আর প্লিজ এই আদরের ডাক আমাকে ডাকবেন না, গা জ্বলে যায় আমার। আপনার এই আদর সোহাগের উদ্দেশ্য আমি বুঝতে পারছি, কেন এসেছেন এখানে সেটাও বুঝতে পারছি। আপনি আমার বেবিকে আমার থেকে কেড়ে নিতে চান, তাই না? তোকে এই কথা কে বলেছে যে আমি তোর বেবিকে তোর থেকে কেড়ে নিব? আমি তো তোর থেকে তোকে কেড়ে নিব। তুই জানিস তুই চলে যাওয়ার পর আমি তোকে কতটা মিস করেছি, আমি তোকে কতটা অনুভব করেছি। আমি বুঝতে পেরেছি যে আমি তোকে কতটা ভালোবাসি। তো শূন্যতা আমাকে করে করে খাচ্ছিল, পাগল হয়ে যাচ্ছিলাম। মাসে 2 বার আমাকে হসপিটাল নিয়ে যেতে হতো। তুই বিনা স্বার্থে আমাকে যে কেয়ার গুলো করেছিস সেই কেয়ার গুলো মিস করছিলাম। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি জীবন। আমি তোমার জন্য মরতেও পারি, আর তোমার ক্ষমা পাওয়ার জন্য আমি সবকিছু করবো। জীবন কিছু বলে না, জাঙ্কুকে থেকে পাশ কাটিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। জীবনের সাথে সাথে জাঙ্কুকে জীবনের পাশে গিয়ে শুয়ে পড়ে। দূরে গিয়ে শুনতো, এমন করলে কিন্তু আমি এখন হল রুমে গিয়ে শুয়ে পড়বো। না, তুই কোথাও যাবি না, আমি দূরে চলে যাচ্ছি। পাপ যেহেতু করেছি তার প্রায়শ্চিত্ত করতে হবে, কিন্তু আমার বিশ্বাস আছে একদিন তাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো আমি। দেন জাঙ্কুক জীবনের থেকে দূরত্ব নিয়ে ঘুমিয়ে পড়ে। আজকের পার্টি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।